সঠিক দাবিতে ৪৮ ঘন্টার অনশন ধর্মঘটে ভারতীয় রেলওয়ের লোকো পাইলটরা। অনেক রেল দুর্ঘটনা লোকো পাইলটের ভুলের কারণে ঘটে, কিন্তু একটি উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা রেলওয়ে প্রশাসনের দ্বারা প্রতিষ্ঠিত নিরাপত্তা বিধি উপেক্ষা করার কারণেও ঘটে। দুর্ঘটনা প্রতিরোধ এবং লোকো পাইলটদের ডিউটি, বিশ্রামের সময় এবং অন্যান্য সমস্যা সমাধানের জন্য গঠিত বিভিন্ন কমিটি ভারত সরকারের কাছে যে সুপারিশগুলি পেশ করেছিল তা ভারত সরকার এবং রেল মন্ত্রক বাস্তবায়ন করেনি। ফলস্বরূপ লোকো পাইলটরা যথেষ্ট মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে ট্রেন পরিচালনা করছেন। 2013 সালে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি একটি রিপোর্টে লোকো পাইলটদের বিশ্রামের সময়কাল 40 ঘন্টা নির্ধারণ করার সুপারিশ করেছিল। রেলওয়ে বোর্ড এটি গ্রহণ করেনি। সেক্ষেত্রে মাত্র 30 ঘন্টা বিশ্রাম দেওয়া হয়। আঞ্চলিক শ্রম কমিশনার RLC চেন্নাই, CAT এবং কর্ণাটক হাইকোর্টের ধারওয়াড় বেঞ্চ 46 ঘন্টা অর্থাৎ 30+16 পর্যায়ক্রমিক বিশ্রাম মঞ্জুর করে রায় দিয়েছে, যা রেলওয়ে বোর্ড এখনও মেনে নেয়নি। এছাড়াও আঞ্চলিক শ্রম কমিশনার এবং হাইকোর্ট চেন্নাই লোকো রানিং স্টাফদের নিবিড় কর্মী হিসেবে ঘোষণা করেছে। তাদের 8 ঘন্টার বেশি কাজ করতেও নিষেধ করেছে। এটি বাস্তবায়িত হয়নি। একদিকে হলো নিরাপত্তা মানে অর্থাৎ হলো ট্রেনকে নিয়মভাবে চালাতে হবে, নিয়মিতভাবে। তার মানে অর্থাৎ ড্রাইভারদের, লোকো পাইলটদের প্রপার রেস্ট, ছুটি দিতে হবে এবং ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে। এই ভ্যাকেন্সি থাকার জন্য কি হচ্ছে, আমরা প্রপার রেস্ট পাচ্ছি না, আমরা লিভ পাচ্ছি না। ইভেন কেউ সিক করলে তাকেও চার্জশিট দেওয়া হচ্ছে, ইনক্রিমেন্ট স্টপ করা হচ্ছে। আমরা যে রেস্টটা পাচ্ছি না, আমাদের এটা পাওয়ার কথা হলো থিওরিটিক্যাল রেস্ট 30+16, সেই 46 আওয়ার্স রেস্ট আমরা পাচ্ছি না। 30 ঘন্টা সেটাও আমাদের সপ্তাহে পাচ্ছি না। যে আমাদের যে নাইট ডিউটি সাকসেসিভ মানে কনজিকিউটিভ নাইট ডিউটি, সেটা কখনোই 2 দিনে বেশি হবে না। 2 দিন বেশি নাইট ডিউটি করালেই কি হচ্ছে, মাইক্রো স্লিপিং হচ্ছে। প্রপার রেস্ট না দিলে কি হয়, আপনি গাড়ি চালাচ্ছেন মাইক্রো স্লিপ হট করে আপনার আটটা লেগে গেল, তখনই গিয়ে কিন্তু ওই ভুলগুলো হচ্ছে। 2016 সালে রেলওয়ে বোর্ড লোকো পাইলটদের ডিউটি আওয়ার বা কাজের সময় সংক্রান্ত স্পষ্ট নির্দেশ জারি করেছিল, যেখানে বলা হয়েছিল যে সাধারণ পরিস্থিতিতে ডিউটি 9 ঘন্টার বেশি হওয়া উচিত নয় এবং বিশেষ পরিস্থিতিতে 2 ঘন্টা আগে লিখিত নোটিশ দিয়ে লোকো পাইলটকে সর্বোচ্চ 11 ঘন্টা পর্যন্ত কাজ করানো যেতে পারে। তবে বর্তমানে সাধারণ পরিস্থিতিতেও লোকো রানিং স্টাফদের টানা 12 থেকে 16 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। ভারতীয় রেলওয়ের বর্তমান পরিস্থিতি হলো মাত্র 50% ট্রেনে লোকো পাইলটদের 9 ঘন্টা ডিউটি পূরণ করতে হয়। বাকি 50% ট্রেন 12 থেকে 16 ঘন্টা ধরে চালানো হয়। রেল মন্ত্রক রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে জানিয়েছে যে রেলওয়েতে এখন 3,12,000 শূন্যপদ রয়েছে, যার মধ্যে 20,000-এরও বেশি লোকো রানিং স্টাফ ক্যাডারে রয়েছে। লোকো রানিং স্টাফ ক্যাডারে এত উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও প্রতি মাসে পরিচালিত পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিদ্যমান কর্মীদের কাজের চাপ বাড়িয়ে দিয়েছে। ফলস্বরূপ লোকো পাইলটরা সময় মতো ছুটি এবং নির্ধারিত বিশ্রাম পাচ্ছেন না। আমরা হাঙ্গার ফার্স্টেই আমরা সমস্ত ডিউটি করব, সবকিছুই করব, কিন্তু প্রতিবাদটা হবে আমাদের হাঙ্গার ফার্স্টে। এটা হচ্ছে আমাদের প্রতিবাদ আজকে। সেই দাবিকে সামনে রেখে, তার পাশাপাশি আরো বেশ কয়েকটি একাধিক দাবিকে সামনে রেখে তারা শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারা 48 ঘন্টা কিন্তু অনশন চালাচ্ছেন এবং তারা বলছেন এই অবস্থাতেই তারা ডিউটি করবেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ চলছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে বিক্রান্ত রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।